তোমার ক্যালেন্ডারে গুরু পূর্ণিমা হয়তো আর 5টা পূর্ণিমার মতোই একটা তারিখ, কিন্তু সত্যি বলতে কি এই দিনটা আর 5টা সাধারণ দিনের মতো নয়। এটা সেই দিন যেদিন মানবজাতির ইতিহাসে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল, যা আজও আমাদের জীবনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। চলো আজ কোনো বোরিং লেকচার নয়, একেবারে গল্পের ছলে জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা কেন এত স্পেশাল। ভাবো তো একবার, তুমি তোমার ফেভারিট ইউটিউবার বা কোনো সেলিব্রিটির ডাই হার্ট ফ্যান, তার সাথে জাস্ট একবার দেখা করার জন্য তুমি হয়তো দিনের পর দিন চেষ্টা করছো, তার সব কন্টেন্ট দেখছো, কমেন্ট করছো, যতভাবে সম্ভব চেষ্টা করছো, কিন্তু তিনি তোমায় পাত্তাই দিচ্ছেন না। কিন্তু তুমি তাও হাল ছাড়লে না। এইরকমই একটা ঘটনা ঘটেছিল প্রায় 15,000 বছর আগে। এখানে আমাদের সেলিব্রিটি হলেন আদি যোগী, মানে প্রথম যোগী। হ্যাঁ, শিব, কিন্তু কোনো ভগবান হিসেবে নয়, বরং পৃথিবীর প্রথম যোগী বা ফার্স্ট যোগী হিসেবে। আর তার ফ্যান 7 জন সাধক, যাদের আমরা সপ্তঋষি নামে চিনি। এই 7 জন মানুষ আদিযোগীর থেকে জ্ঞান লাভের জন্য 84টা বছর ধরে অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, 84 বছর। এই দীর্ঘ সময়ে আদিযোগী তাদের দিকে একবার ফিরেও তাকাননি। তিনি নিজের জগতেই মগ্ন ছিলেন, কিন্তু ওই 7 জন নিজেদের প্রস্তুতি চালিয়ে গেছেন। এরপর এলো সেই মোমেন্ট, দক্ষিণায়ন শুরু হলো, অর্থাৎ সূর্য যখন উত্তর থেকে দক্ষিণে যাত্রা শুরু করে। আদিযোগী ওই 7 জন মানুষের দিকে তাকালেন। তিনি দেখলেন দীর্ঘ সাধনার ফলে তারা যেন উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছে। তাদের এই নিষ্ঠা দেখে আদিযোগী এতটাই মুগ্ধ হলেন যে পরের 28 দিন তিনি তাদের ওপর থেকে নিজের নজর সরাতেই পারলেন না। অবশেষে গ্রীষ্মকালের পর প্রথম যে পূর্ণিমা এলো, সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার সম্পূর্ণ জ্ঞান এই 7 জনকে দান করবেন। তিনি গুরু হওয়ার সিদ্ধান্ত নিলেন, আর এই দিনটাই হলো গুরু পূর্ণিমা। ভাবো একবার, একজন চরম উদাসীন যোগী, যিনি দুনিয়াদারির কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না, তিনিও এই 7 জনের নিষ্ঠা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। তার মধ্যেও করুণার জন্ম নিল। যে মানুষটা নিজের চারপাশে একটা কঠিন দেওয়াল তুলে রেখেছিলেন, সেই দেওয়াল ভেঙে তিনি হয়ে উঠলেন আদি গুরু বা প্রথম গুরু। তাই এই দিনটা কেবল একটা পূর্ণিমা নয়, এটা হলো করুণা, জ্ঞান এবং আশীর্বাদ পাওয়ার সেরা দিন। তুমি হয়তো ভাবছো, এ তো গেল 15,000 বছর আগের গল্প, আমার জীবনের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং সেটা তোমার ভাবনার থেকেও অনেক গভীর। আমরা প্রায়ই ভাবি আমাদের সমস্যাগুলো কি, পরীক্ষার চাপ, কেরিয়ারের টেনশন, ব্রেকআপের কষ্ট, বা সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফ দেখে হীনমন্যতায় ভোগা। আমরা এই সমস্যাগুলোর সমাধান খুঁজি, কিন্তু এগুলো তো রোগের লক্ষণ, আসল রোগটা নয়। আসল রোগটা হলো দুঃখ বা সাফারিং নিজেই। একটু ভেবে দেখো, দুঃখ মানে শুধু বড় কোনো ট্র্যাজেডি নয়। দুঃখ হলো জীবনের সাথে আমাদের প্রতিনিয়ত ঘর্ষণ। ইন্টারনেট স্লো চললে যে বিরক্তি আসে, ভবিষ্যতে কি হবে ভেবে যে চিন্তা হয়, কেউ একটা খারাপ কমেন্ট করলে যে মন খারাপ হয়, এমনকি সব কিছু ঠিকঠাক চলার পরেও ভেতরে যে একটা হালকা অতৃপ্তি কাজ করে, এই সবই হলো দুঃখের ছোট ছোট রূপ। আমরা সারা জীবন ধরে এই ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করি। পরীক্ষার চাপ কমলে ভাবি সব ঠিক হয়ে যাবে, ভালো চাকরি পেলে ভাবি শান্তি পাব, কিন্তু একটা সমস্যা মিটলে নতুন আর একটা এসে হাজির হয়। এটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার মতো, তুমি সারা জীবন ফুটো বন্ধ করতেই থাকবে। আদিযোগী যে কোনো মানুষের এই অন্তিম আকাঙ্ক্ষার কথাই বলেছিলেন মুক্তি। মুক্তি মানে শুধু জেল থেকে ছাড়া পাওয়া বা কোনো একটা পার্টিকুলার সমস্যা থেকে বেরিয়ে আসা নয়। মুক্তি হলো দুঃখ তৈরির যে মেশিনটা তোমার ভেতরেই রয়েছে, সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটা এমন একটা ভেতরের স্বাধীনতা যেখানে বাইরের কোনো পরিস্থিতি, সেটা ভালো হোক বা খারাপ, প্রশংসা হোক বা নিন্দা, সাফল্য হোক বা ব্যর্থতা, তোমার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। বাইরের জগতে যা কিছু ঘটুক না কেন, তুমি ভেতর থেকে অবিচল থাকবে। এটাই হলো আসল লিবারেশন। এটা কোনো একটা সমস্যার সমাধান নয়, এটা হলো সমস্ত সমস্যার ঊর্ধ্বে চলে যাওয়া। গুরু পূর্ণিমার দিন
আদিযোগী মানবজাতিকে এই চরম সম্ভাবনার কথাই মনে করিয়ে দিয়েছিলেন। তার বার্তা, তোমার জীবন কোনো বাধা ধরা ছকে চলে না। এর আসল অর্থ হলো তুমি দুঃখের গোলাম হয়ে বেঁচে থাকার জন্য জন্ম নাওনি। তোমার ভিতরের সিস্টেমটাকে তুমি এমনভাবে ইঞ্জিনিয়ার করতে পারো যাতে আনন্দ আর মুক্তি তোমার স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে। গুরু শব্দটার মধ্যেই এর আসল মানেটা লুকিয়ে আছে। গু মানে অন্ধকার, আর রু মানে যিনি দূর করেন। গুরু পূর্ণিমা তাই শুধু কোনো শিক্ষককে সম্মান জানানোর দিন নয়, এই দিনটা আমাদের ভেতরের অন্ধকার দূর করার সম্ভাবনাকে চিনে নেওয়ার দিন। আর এই অন্ধকার দূর করার কাজটাই করেন একজন গুরু। কিন্তু কিভাবে? তুমি কি একটা অন্ধকার ঘর থেকে অন্ধকারকে লাথি মেরে বের করে দিতে পারবে? পারবে না, কারণ অন্ধকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। অন্ধকার হলো আসলে আলোর অনুপস্থিতি। ঠিক একইভাবে আমাদের জীবনের বিভ্রান্তি বা কনফিউশন হলো স্বচ্ছতা বা ক্ল্যারিটির অনুপস্থিতি। একজন গুরু মোরাল টিচারের মতো তোমায় বদলানোর চেষ্টা করেন না। তিনি তোমায় বলেন না ভালো ছেলে হয়ে চলো বা শান্ত থাকো, কারণ এই ধরনের পরিবর্তনগুলো হয় চাপিয়ে দেওয়া, যা একটা সময়ের পর ভেঙে পড়ে। বরং একজন গুরুর কাজ হলো আলোর সুইচটা অন করে দেওয়া, আর সেই আলোটা হলো ক্ল্যারিটি বা স্বচ্ছতা, অর্থাৎ সব কিছুকে ঠিক সেভাবে দেখা যেমনটা সেটা আসলে। একবার ভাবো, তুমি একটা অন্ধকার ঘরে রয়েছো, কিছুই দেখতে পাচ্ছ না। হঠাৎ আলো জ্বলে উঠলে তোমার কাছে গোটা পৃথিবীটাই বদলে যায়, তাই না? যদিও সেই ঘরে সব কিছু কিন্তু একই জায়গায় থাকে, সেগুলোর কোনোটাই বদলে যায় না। গুরুর কাজটাও ঠিক এমনই। তিনি তোমায় জীবনের কোনো সমস্যার সমাধান দেন না, বরং সমস্যাটাকে পরিষ্কারভাবে দেখার ক্ষমতা দেন। যখন তুমি কোনো পরিস্থিতিকে, এমনকি নিজেকেও, কোনো রাগ, ক্ষোভ বা আবেগের ফিল্টার ছাড়া একদম স্বচ্ছভাবে দেখতে শেখো, তখন তুমি নিজেই বুঝে যাও কি করতে হবে। এটা কোনো চাপিয়ে দেওয়া জ্ঞান নয়, এটা তোমার ভেতর থেকে ফুটে ওঠা এক স্বাভাবিক বদল। একজন গুরু চান তুমি যেন তোমার আসল প্রকৃতিতে ফুটে উঠতে পারো, ঠিক যেমন একটা বীজ থেকে গাছ হয়। তোমার ভেতরেই সেই সৃষ্টির উৎস লুকিয়ে আছে। গুরুর কাজ হলো সেই বীজের সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়া, যাতে তুমি কোনো কিছুতে না জড়িয়ে নিজের জীবনের স্রষ্টা হয়ে উঠতে পারো। আর এই কাজে গুরু কতটা ভূমিকা নেবেন সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে। তিনি ভোরের সূর্যের মতো। তুমি চাইলে রোজ সকালে উঠে সেই আলো গায়ে মাখতে পারো, আবার চাইলে বছরে একবার ছুটিতে গিয়ে তার দেখা পেতে পারো। ভোরের সূর্য কিন্তু জোর করে তোমার জানলায় উকি দেবে না। তুমি নিজেকে যতটা উন্মুক্ত বা খোলা রাখবে, গুরুর আলোর স্বচ্ছতা তোমার জীবনে ঠিক ততটাই পরিবর্তন আনবে। তাই এই গুরু পূর্ণিমায় এসো আমরা শুধু সারফেস লেভেলের সমস্যা নিয়ে না ভেবে আমাদের জীবনের এই গভীরতম আকাঙ্ক্ষাটাকে চেনার চেষ্টা করি। এসো নিজের উপর বিশ্বাস রাখি যে আমরা শুধু সমস্যার সমাধান করার জন্য আসিনি, আমরা এসেছি জীবনের ঊর্ধ্বে ওঠার জন্য। গুরু পূর্ণিমা হলো সেই বিশ্বাসের দিন, সেই সাহসের দিন, আর সেই অন্তিম মুক্তির দিন। এই ভিডিওতে আমরা যা কিছু তোমার সাথে শেয়ার করলাম তা আমরা আমাদের গুরু সদ্গুরুর কাছ থেকেই শিখেছি। আর এই গুরু পূর্ণিমার দিনে এই ভিডিওটা আমরা তাকেই উৎসর্গ করলাম। নমস্কার।